না কাটা না হ্যাঁ না কাটা না আমি কইরা এই দেখতেছেন জালাগান্ধী যে লিচি পাড়া বলে না এটাকে, লিচি পাড়া আসছে একটু দুপুরের পরে ঘুরতে। তো জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, দেখতেছেন আপনারা। এই জায়গার মধ্যে আমি অনেকবার আসছি, বাট আপনাদেরকেও দেখাইতেছি। ওই যে সামনে দেখতেছেন একটা বিয়া, ওই যে মিয়া আর লাগতো না, আর ভিডিও করে না বাইরে সামনে একটা বট গাছ আছে। তো আপনাদেরকে আরে মিয়া ও সামনে আইতাছে দিলে যেমন আইস দা এটা কোনা ওদি এ পারা করছিল ভালো লাগটিয়া দা। তো সামনে দেখি কি হয়। এটা হচ্ছে জালাগান্ধীর মূলত লিচি পাড়ার যে বট গাছ। তো এলাকায় আমরা আসছি, তো দেখতেছেন এই যে এটা হচ্ছে জালাগান্ধীর লিচি পাড়ার পুকুর। তো এখানে তারা গোসল করে, স্নান করে। না কাটা না হ্যাঁ না কাটা না আমি কইরা ধান যাবে খুলেলাম নি এই দাও এর মধ্যে কেন দাও মিয়া ছবি তুলতাম আইছি অস্থির জায়গা, অস্থির জায়গা এর মধ্যে দাও কেন দাও ঠিক আছে। তো গাইস দেখতেছেন এই জালাগান্ধীর এই চৌরাস্তার মোড়ে, মানে কি এই যে জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। কারণ এই ভিউটা দেখতেছেন আপনারা, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর এই দেখছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে আইছি এখানে, অনেক ভালো লাগতেছে জায়গাটা। তো এইখানে দু একটা ফটো তুলবো, মানে ছবি তুলবো, ছবি তুলা তারপরে চলে যাবো এখান থেকে। তো আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকেন, ঠিক আছে? এই ছবি মাই দাও এই গাইস এটা হচ্ছে জালাগান্ধী কলা বাগান। তো অসাধারণ লাগলো আমার কাছে। এই যে দেখতেছেন রাস্তার সাইড দিয়ে কিন্তু যেই কি বলে এটাকে, সুপারি গাছ না, সুপারি গাছ। তো এখন যাব আমরা ওই যে জালাগান্ধী গোরস্থানে যাব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকেন। আইসা পড়ছি কিন্তু জালাগান্ধী যেই ঈদগাতে, মানে এই কবরস্থানে। তো আমরা ভিতরে যাব, যাই দেখবো, আপনার সাথেই থাকুন আমাদের। জালাগান্ধী কি বলে এটাকে, জালাগান্ধী জামতলা। এটা জনপ্রিয় একটা 3 রাস্তার মোড়ে। এখানের মধ্যে অনেক ডাকাতি হয়, ঠিক আছে? তো দেখতেছেন এই যে এখানে একটা দোকান। তো ওই পারে কিন্তু এই জালাগান্ধী কবরস্থান। তো কবরস্থানের ভিতরে আমরা যাব, সামনে কিন্তু গেট। তো দেখতেছেন এটা কিন্তু জালাগান্ধী কবরস্থান। তো এটার ভিতরে আমরা একটু দেখবো, অসাধারণ। তো গাইস দেখতেছেন এটা কিন্তু জালাগান্ধী কবরস্থান। তো বিশাল বড় কিন্তু কবরস্থানটা। এই কবরের মধ্যে কিন্তু শত শত মানুষ শুয়ে আছে। তো আমাদেরও কিন্তু এই কবরস্থানে একদিন যেতে হবে। কুল্লু নাসিন জায়গাতুল মউত, মানুষ মাত্রই কিন্তু মরণশীল। তো দেখতেছেন আমি আপনাদেরকে সবকিছু দেখাবো ঘুরে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, ঠিক আছে? দেখতেছেন কত বড় একটা কবরস্থান জালাগান্ধীতে। তো এটার মধ্যে কিন্তু মূলত ডাকাতি হয় বেশি। তো এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এই জায়গাটার মধ্যে কিন্তু বেশি ডাকাতি হয়। তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সবকিছু দেখাবো, আপনারা সাথেই থাকুন, ঠিক আছে? এটা মাত্র এক সাইড। তো গাইস দেখতেছেন এটা মাত্র এক সাইড, হ্যাঁ। তারপরে ওইদিকে যাব, বিশাল বড় একটা কবরস্থান। আমি এরকম কবরস্থান কখনো দেখি নাই, ঠিক আছে? আর গাছগুলোর মধ্যে কিন্তু চুন দেওয়া, প্রতিটা গাছের মধ্যে অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই যে সামনে একটা মাদ্রাসা আছে, আপনাদেরকে মাদ্রাসা ওটা দেখাবো, গোরস্থানের পাশেই সেই মাদ্রাসাটা। ওই যে আপনারা দেখতেছেন ওই কবরস্থান নতুন করছে। তো গাইস দেখতেছেন এই বিশাল বড় কিন্তু কবরস্থানটা। অলরেডি কিন্তু এই যে বাউন্ডারিটা শেষ, এই যে ওয়ালটা দেখতেছেন সামনেই, এতটুকু পর্যন্ত কিন্তু সেই গোরস্থানটা। তো আমরা যাব, ওই সামনে মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখতেছেন যে মাদ্রাসাটা অনেক সুন্দর একটা মাদ্রাসা। তো গাইস দেখতেছেন আপনারা অবশ্যই যেই মাদ্রাসা এতিমখানাটা জালাগান্ধী কবরস্থানের সাথেই কিন্তু, তার যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এই যে এটা হচ্ছে খেলার মাঠ, তারপরে ওই যে এইদিকে সামনের দিকে হচ্ছে মসজিদ। এই যে দেখতেছেন এটা কিন্তু মূলত মাদ্রাসা, এবং
এই যে ওইটা কিন্তু মসজিদ, ঠিক আছে। হুম, নুরানি বিভাগ। এই যে দেখতেছেন এটা কিন্তু ওই মাদ্রাসার মসজিদটা, এটা অনেক ভালো একটা সুন্দর একটা মসজিদ। ভিতর দেওয়া দরকার নাই। দেখতেছেন ছোটখাটো একটা মসজিদ, এটা ভালো অনেক। তো গাইস দেখতেছেন সামনে একটা বিল, সামনে একটা খাল দেখতে বিল দেখতেছেন। এই পুকুরটার মধ্যে কিন্তু আপনার একটা ভয়ানক পুকুর, এটা বুঝছেন। এটার মধ্যে কিন্তু মানুষ মারা যায়, প্রতি বছরই মানুষ মারা যায়। এটা কিন্তু একটা ভয়ানক পুকুর, ঠিক আছে। এটা কিন্তু জালাকান্দির নাম করা একটা পুকুর। এটার মধ্যে অলরেডি এখন মনে হয় গোসল করে মানুষ, না গোসল করে, দেখতেছেন অনেক ভয়ানক। এটা আপনাদেরকে দেখাইলাম। আরে বন্ধুরা দেখতেছেন মাথার মধ্যে কাউয়ার গুয়ের মতো দেখা যাইতেছে, এটাকে লং বলে, দেখা যাইতেছে। দেখতেছেন এটা তারা মাথার মধ্যে রং দিছে, পুরা কাউয়ার গু দেখতেছেন। তো গাইস আপনারা কিন্তু দেখতেছেন যে সামনে কিন্তু বিশাল বড় একটা জালাকান্দির হাই স্কুল, আর হাই স্কুলের সামনে কিন্তু বিশাল বড় একটা গাব গাছ, তো এটাকে গাবতলা বলে। গাইস অনেক মজা করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। তো এখন বাড়ির দিকে রওনা দিতেছি, বাড়িতে চলে যাব। জালাকান্দি অনেক বেড়াইলাম, অনেক আনন্দ করলাম, জালাকান্দি অনেক আনন্দ করলাম। তো এখন বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে তারপরে ওই সিলেট যাব, সিলেটের বাস দিয়ে এখন ধরবো, ধরে তারপরে সিলেট যেতে হবে, যার কারণে এখন চলে যেতেছি, নাহলে আর 2 দিন থাকতে পারতাম আমি। চলে যাইতেছি, তো আবার দেখা হবে একদিন, ঠিক আছে। তো গাছ অনেক মজা করলাম, অনেক খুশি করলাম। তো এখন চলে যেতেছি, পরে আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে। তো যাইতেছি, অনেক মজা করলাম, ঠিক আছে। তো গাইস এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো জালাকান্দির দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ জায়গাগুলো অনেক অস্থির। তো মূলত এখানে আসছি বেড়াইতে, তো বেড়ানো শেষ। তো আর 2-1 দিন বেড়াইতে পারতাম, কিন্তু আমি চলে যেতেই আবার সিলেটে। তো সিলেট যেতে হবে, যার কারণে আর 2-1 দিন থাকতে পারতাম, বাট আর থাকাটা হলো না। তো এখন চলে যেতেছি, আবার আইসা থাকবো যদি সময় হয়। তো এটা হচ্ছে আবার রামচন্দ্রী ব্রিজ, তো অনেক সুন্দর একটা জায়গা, অনেক পর্যটকের আসে এখানে ঘুরতে, তো নতুন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, ঠিক আছে গাইস। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম।